সৌদিতে চলছে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে মদিনাতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চিরচেনা এই মরুভূমির কি চিত্র দেখছি? এটি কি প্রকৃতির কোনো লীলা খেলা নাকি কিয়ামতের আলামত? কি বলছে ইসলাম? কিয়ামতের ছোট আলামতের মধ্যে অনেকগুলোই এরই মধ্যে সংঘটিত হয়ে গেছে। ছোট আলামতের মধ্যে একটি হলো পৃথিবীর চিরচেনা প্রান্তে গরম ও দাবদাহভুক্ত অঞ্চলে অতিবৃষ্টি ও তীব্র ঠান্ডা ব্যাপক হারে বেড়ে যাবে। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। ঝড় বৃষ্টির কারণে পানির ছোঁয়ায় শুষ্ক মরু অঞ্চল পরিণত হবে সবুজ অরণ্যে এবং ঠান্ডা বা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা দিবে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ। প্রাকৃতিক দুর্যোগে বেড়ে দেখা দিবে খাবার সংকট। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। চোখের সামনে কি তাই সংঘটিত হতে দেখছি? তবে হ্যাঁ, এমনই চিত্র দেখা গিয়েছে মরু অঞ্চলের আরব দেশগুলোতে। ব্যাপক বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় বিপর্যস্ত জনজীবন। এমনকি অতিমাত্রার বৃষ্টির কারণে রেড অ্যালার্টই জারি করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গিয়েছে। জানা গেছে আরবের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মদিনার আল ইসে। বৃষ্টির প্রভাবে প্রাচীর উপচে পানি এসে বিভিন্ন উপত্যকা বন্যায় ভেসে গেছে। পাশাপাশি গাড়িসহ অনেক রাস্তা ডুবে গিয়েছে। এছাড়া এই শহরের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষদের। গেল মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির মদিনায় সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে এবং আরও জানানো হয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও তীব্র ঝড় হওয়া বয়ে যেতে পারে। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির বর্তমান এই পরিস্থিতিকে অনেকে কিয়ামতের আলামত, আবার অনেকে কর্মের ফল হিসেবে আখ্যায়িত করেছে। দর্শক, এ বিষয়ে আপনার কি ভাবনা জানাতে পারেন আমাদের। অর্পিতা জাহান, RTV।